হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডিএস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস, যার কারণে আমরা একটা মিট আপ প্রোগ্রাম করেছি। তো সেই মিট আপ প্রোগ্রাম আমাদের হবে রকি আইল্যান্ডের ওখানে। আর এই যে আমার রাইডার ফ্রেন্ডরা রয়েছে, আর এ হচ্ছে দেব ভাই, আর কি নাম? রোশন, তোমার শুভম, আর আর এ ভাই রয়েছে অ্যান্ড্রু অ্যান্ড্রু, আপা রোহিত, আনিশ। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর এখানে একটু দাঁড়িয়েছি রেস্ট করার জন্য, মানে অনেকের কিছু অ্যাক্সেসরিজ আমরা ঠিক করতেছি, যার জন্য। আরও রয়েছে, আর এই যে আমার কলিগ সোনু, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন বেরিয়েছি অ্যাকচুয়ালি আমি এসেছি হ্যামিল্টন থেকে, আর কেউ এসছে হাসিমারা, আর কেউ এসছে বিন্নাগুড়ি থেকে। তো বন্ধুরা, আজকে আমরা যাব রকি আইল্যান্ড। তো সেখানে গিয়ে কি কি হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, তো লেটস গো। তো বাদিক দিয়ে আমরা বেরিয়ে পড়বো এখন। এই যে বাদিক দিয়ে এখন আমরা চলে যাব। জায়গাটার নাম কি বললো ভুলে গেলাম। তো যে জায়গায় আমাদের স্টে করব কিছুক্ষণের জন্য, সেই জায়গাটার নামটা ঠিক ভুলে গেলাম। তো ধীরে ধীরে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, চলো যেখানে গিয়ে আমরা দাঁড়াবো সেই জায়গাটা দেখাবো তোমাদের। এই যে আমরা এখন পাহাড়ের উপরে ওঠা শুরু করলাম। আমাদের স্পিড লিমিট করা আছে, বেশি জোরে আমরা চালাবো না, রাইড করবো না, কারণ যেহেতু রাস্তাটা একটু পাহাড়ি, যার জন্য। আর আজকে যে মিট আপ প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে রকি আইল্যান্ডের ওখানে। আর রকি আইল্যান্ড আমার দেখার অনেক ইচ্ছা ছিল, তো সেই জায়গাটাতে মিট আপ প্রোগ্রাম বানিয়েছে। কত সুন্দর এরিয়া! এই সৌন্দর্যটা এত সুন্দর লাগে যেটা বলার মতো না। এই যে পুরো রাস্তাটা অফরোডিং, এত অফরোডিং যেটা বলার মতো না। পুরোটা নাই, মানে এখান থেকে কিছু দূর। আর আমার তো মনে হচ্ছে যে অফরোডিং আরো সামনের দিকে রয়েছে। পুরোটা না গেলে বোঝা যাবে না, যতক্ষণ না পুরো রাস্তাটা যাব। তো আমরা রকি আইল্যান্ড থেকে বেশি দূরে নেই, আর কিছুক্ষণের মধ্যে রকি আইল্যান্ড পৌঁছে যাব, কারণ রাস্তাটা পুরোটাই অফ রোডিং, যার জন্য একটু সময় লাগতেছে। দেখতেই পাচ্ছ মাঝে মধ্যে ওয়াটার ক্রসিংও রয়েছে। আর বাইক 2 নাম্বার গিয়ারে চালাতে হচ্ছে, কারণ 3 নাম্বার বা 4 নাম্বারে চালানো সম্ভব না এই রাস্তায়। দেখো কি লেভেলের অফ রোডিং, পুরো রাস্তা ভাঙা। আর যে গ্রুপ লিড করতেছে সে সামনে আছে, খুব সুন্দর লাগছে, কারণ এই প্রথমবার আমার রকি আইল্যান্ড যাওয়া হচ্ছে। এর আগে কোনোদিন আসে নাই, অনেকবার প্রোগ্রাম করেছি রকি আইল্যান্ড আসার, কিন্তু সেই সুযোগটা হয়নি, মানে প্রোগ্রাম কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে গেছে। এই ফার্স্ট টাইম রকি আইল্যান্ড। তাই? হ্যাঁ,
তো বন্ধুরা রাস্তার কন্ডিশন প্রচন্ড খারাপ, প্রচন্ড, যেটা বলে বোঝাতে পারবো না এত বেশি। ये लोग था ना, हाँ वो लोग सिलीगुड़ी गए, ও पास में जो आदमी नहीं क्या उसका गान था। चलो ठीक है हाँ। दीदी मारेगा। প্রচন্ড ভিড়। चलना चालू करो। आज ये ठंडा से लगाओ, ठंडा से। তো বন্ধুরা ফাইনালি আমরা রকি আইল্যান্ড পৌঁছে গেছি। আর এটাই হচ্ছে এখানকার রকি আইল্যান্ডের ভিউ পয়েন্ট। এই যে আমার পিছনে যে রয়েছে এটাই ভিউ পয়েন্ট। আর এখান থেকে আমরা চলে যাব সামথিং, তারপরে ওখান থেকে আরও কয়েকটা জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর নাম আমার জানা নেই। আর আমার যে রাইডার্স ভাইরা রয়েছে তাদের জানা রয়েছে সেই জায়গাগুলোর নাম, ওদের সাথেই বেরোবো। তো এখানে স্টে করলাম, কিছুক্ষণ পরে একটু কিছু টিফিন করব, তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো আমরা। আর আমাদের মিট আপ পয়েন্ট ছিল এই রকি আইল্যান্ড, তো এই মিট আপ পয়েন্টে আমরা চলে একটু পরে আমরা নিচে গিয়ে বসবো, সেখানে গিয়ে একটু টিফিন করব। কী কী টিফিন করছি সেটাও তোমাদের দেখাবো। তো বন্ধুরা চলো তাহলে নিচে যাওয়া যাক। তো এটা এতক্ষণ তোমাদেরকে আমি দেখালাম ছাদের উপর থেকে রকি আইল্যান্ডের ভিউ। আর এখন আমি চলে এসেছি নিচে, আর নিচটা হচ্ছে এই যে এই ব্রিজটা, এটাই হচ্ছে এখানকার ভিউ। এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো সামসিং এর জন্য, ওখানকারও ভিউ তোমাদেরকে দেখাবো। রয়েছে এই যে বন্ধুরা এখন যাই, কারণ গরমও দিয়েছে প্রচন্ড, রৌদ্র খুবই রয়েছে, যার কারণে একটু ডিহাইড্রেশন মনে হচ্ছে। তো এখন গিয়ে একটু আমাকে জল খেতে লাগবে। তো বন্ধুরা চলো সেই যেখানে আমরা বসবো সেই জায়গাটাতে বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা যেখানে খাওয়া দাওয়া করবো সেই জায়গাটাতে চলে এসেছি। এই যে এই সেই জায়গা, আর আমাদের ছেলে এসছে খাবার। বাই বাই। আমাদের দেব ভাই সার্ভ করছে। তো আমরা এখন টিফিন করবো, এখন এখান থেকে টিফিন করার পরে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, এবার বাকি কথা আমাদের টিফিন শেষ করার পরে তারপরে